আপনারা যেখান থেকে দেখছেন আজকের ভিডিওটি সর্বোচ্চ শেয়ার চাই এই মানুষটার জন্য, কারণ এই মানুষটি একজন সুস্থ স্বাভাবিক মানুষ ছিল এবং ইনকাম করে পরিবারকে খাওয়াইতো। এখন অ্যাক্সিডেন্ট করার পরে মাঝে মধ্যে তার মাথায় সমস্যা হয়, এখন সে কাজ করতে পারে না এবং পরিবারকে খাওয়াইতে পারে না বলে আজকে তার পরিবারের জায়গা নেই। এবং হ্যাঁ, কিন্তু অনেক মায়া লাগে। বৃদ্ধ একটা মা আছে প্রবীণ, কিন্তু মায়া লাগে তার কাছে। সে যদি খারাপ ব্যবহার করে তারপরে আমার কাছ থেকে মনে হয় না তার খারাপ ব্যবহার, কিন্তু কি আমি তারা যদি একটু সাবলীনভাবে চালাইতে পারতাম তাহলে দূর থেকে কুসন্তান হিসাবে মায়ের একটা দোয়া পাইতাম। আপনি কি গাড়ি চালাইতেন না? যে আমি গাড়ি চালাই, এরপরে অ্যাক্সিডেন্ট করছিলেন? হ্যাঁ আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করছি। এই যে এই মাথার দাগটা কি আপনার এই যে অ্যাক্সিডেন্ট? এটা অ্যাক্সিডেন্টের দাগ। হ্যাঁ? এই যে এটা আবার এখানে একটা আছে, এটি অ্যাক্সিডেন্টের। এই যে হ্যাঁ, এই যে এখানে এইটাই মারাত্মক হয়েছে। এটা টিস্যু আছে না দাদা, হ্যাঁ, হ্যাঁ। টিস্যু পেঁচায়া তারপরে আমার বাঁচায় রাখছে। এই মালটা টিস্যু দিয়ে এই যে মালিয়ায় অপারেশন হয়েছিল। আপনার পরিবারে কেউ নাই? না, আমার পরিবারে কেউই নেই। পরিবারে যারা থাকে আমার পরিচয় দেয় না, আমি তাদেরকে কিছু দিতে পারি না। তাদের সন্তান হিসাবে তাদের কোনো রক্ষণাবেক্ষণ করতে পারি না। আগে যখন করছি তখন সম্মান ছিল, তখন আমার গায়ের পোশাকটাও ভালো ছিল। হ্যাঁ, এখন পারি না দেখা তাদের কাছে কোনো সম্মান পাই না। এর জন্য বাইরে চলে থাকতেও নাই হিসাবে বলতে ধরতে গেলে একটা মা আছে, হ্যাঁ, থাকলে থাইকাও নেই। তো এই বিদ্যান্তের কারণে আমি কারো কাছে বলতেও পারি না। কিন্তু আমি আমি ওই কারো কাছে একবেলা করোনা চাইনি যে আমার ওই করোনা দিয়ে আমার ঘুম পাতায়। মানে আপনি পরিবারে টাকা পয়সা আমার নিজের পায়ে দাঁড়াতে, আবারও আপনি পরিবারে টাকা দিতে পারেন না বলে আপনাকে পরিচয় দিচ্ছে না? না, আমি পরিবারে কিছু দিতে পারি না বিধায় তারা আমার দাম দেয় না, এবং তাদের ব্যবহার আচারে আমার কাছে অনেক ঘৃণিত মনে হয়। এই ঘৃণিত মনে হওয়ার কারণে আমি তাদের কাছে থেকে আজকে বঞ্চিত। কষ্ট লাগে না? হ্যাঁ, কষ্ট তো অবশ্যই লাগে। কষ্ট কেন লাগবে না? ছোট বোন আছে, মা আছে, ভাই বোন আছে, হ্যাঁ, তারা তাদের ইনকামে খায়। তো যখন আমি পারি না তখন তো তাদের খাবার আমারে দিতে চায় না। এটা আজকে একদিন, 2 দিন, 3 দিন দিব, এটা কি বা প্রতিদিন আমাকে কামাই করে খাওয়াইব? কই থেকে খাওয়াইব বৃদ্ধ মানুষ? প্রিয় দর্শক, আমার সাথে যে ব্যক্তিরা দেখছেন উনি একজন ড্রাইভার ছিলেন। উনি অ্যাক্সিডেন্ট করার পরে মাথায় হালকা সমস্যা হয়েছে, মাঝে মধ্যে সমস্যা হয়। হালকা সমস্যা না, কিন্তু একদম মৃত্যুর পর্যায়ে চলে গেছিল জিনিসটা। কিন্তু এটা একজন আপনার মতো এক বড় ভাইয়ের রিকোয়েস্টে এই অপারেশনটা করানো হয়েছিল। আর ওই ডাক্তার তার বংশই নিছে, নিয়ে সে কিন্তু আমার আপন কেউ না। সে পাড়া প্রতিবেশী ছিল, কিন্তু পাড়া প্রতিবেশী হিসাবে তার অনেক মায়া লাগছিল বিদায় সে এই কাজটা করছে। আর অপারেশনের কিছু টাকা আরেক ভাই দিছে রাস্তার থেকেই, 10-12 হাজার, প্রায় 21,000 টাকার মতো গেছে। এই 21,000 টাকা ওই আনসারদের রিকোয়েস্টে ওই বড় ভাই দিছে। দেওয়ার কারণে উনি একদিন বলছিল যে আপনি যদি সুস্থ হইতে পারেন আমার কাছে দেখা করেন, কিন্তু তার আর দেখা পাই না। হয়তো সে বিদেশগামী ছিল, রাস্তার ভিতরে দেখা হয়েছিল, আর দেখা হয় না। আচ্ছা, মাঝে মধ্যে কি আপনার মাথায় কি সমস্যা করে? মাঝে মধ্যে মাথায় সমস্যা করে। সেন্স হারা ফেলেন? হ্যাঁ, সেন্স হারায়। হ্যাঁ, সেন্স হারায় ফেলে। এই জন্যই কি বাসা থেকে আপনাকে এই জন্যই বাসার থেকে আমার নিয়ে ওই কমন সেন্সটাই দুর্বল হয়ে যায় দেখাই আমার বাসার থেকে তারা এরকম অসভ্যপানা করে। অসভ্যপানা কি আর কি পছন্দ করে না। আপনারা যেখান থেকে দেখছেন আজকের ভিডিওটি সর্বোচ্চ শেয়ার চাই এই মানুষটার জন্য, কারণ এই মানুষটি একজন সুস্থ স্বাভাবিক মানুষ ছিল এবং ইনকাম করে পরিবারকে খাওয়াইতো। এখন অ্যাক্সিডেন্ট করার পরে মাঝে মধ্যে তার মাথায় সমস্যা হয়, এখন সে কাজ করতে পারে না এবং পরিবারকে খাওয়াইতে পারে না বলে আজকে তার পরিবারের জায়গা নেই। এবং হ্যাঁ, কিন্তু অনেক মায়া লাগে। বৃদ্ধ একটা মা আছে প্রবীণ, কিন্তু মায়া লাগে তার কাছে। সে যদি খারাপ ব্যবহার করে তারপরে আমার কাছ থেকে মনে হয় না তার খারাপ ব্যবহার, কিন্তু কি আমি তারা যদি একটু সাবলীনভাবে চালাইতে পারতাম তাহলে দূর থেকে কুসন্তান হিসাবে মায়ের একটা দোয়া পাইতাম। মার দোয়াটার জন্য এই রাস্তায় নেমে আসছি। মার হাতের খাবার, মার কামাই খাইতে মনে চায় না। আপনার মাকে মিস করেন? না, মাকে মিস করি না। মার সাথে যোগাযোগ হয়, মার সাথে যোগাযোগ রাখি, কিন্তু বড় ভাইরা এগুলো পছন্দ করে না। কেন করে না? ওই যে আমি ইনকাম করতে পারি না, তারা মায়েরা চালায়, ভাই বোনেরা চালায়, এই কারণে। কিন্তু আজকে 17 বছর 12 বছর যাবত আমাকে পুলিশ আরও সাংবাদিকরা প্রসঙ্গ করছিল যে এখানে আপনি কেন থাকেন। আমার প্রসঙ্গ এই একটাই। আপনার অন্য কোনো উদ্দেশ্য না, আমার কোনো উদ্দেশ্যতা নাই, আর কোনো লোভ লালসাও আমার ভিতরে নেই। আমি লোভ লালসা কোনো সঙ্গী না। এই মানুষটার দেখেন কি সুন্দর আমাদের নবী রাসূলের দাঁড়িয়ে আছেন, এবং সেই মানুষটি আজকে পরিবারকে খাওয়াইতে পারে না বলেই আজকে এই 12 বছরে হাতির ঝিল পড়ে থাকতে হচ্ছে তাকে। এই বুঝি পরিবারের পরিচয়, যে সে টাকা দিতে পারলে সে পরিবারে ভালো, আর টাকা না দিতে পারলে তার পরিবারের কোনো পরিচয় নেই। কিন্তু
এ হচ্ছে তো সেই মানুষের পরিচয়। এই পরিচয়, এই পরিবারে, এই পরিবারটির ভিতরে একমাত্র আমি তাদেরকে উপকার করা ছাড়া তাদের আর কেউ নাই। আপনার নাম জানো কি? আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম। আব্দুর রহিম। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যেখান থেকে দেখছেন, দেশ এবং প্রবাস থেকে আমার প্রবাসী ভাইয়েরা, এই আব্দুর রহিমের জন্য দোয়া করবেন। উনি একজন ড্রাইভার ছিলেন। যখন তিনি অ্যাক্সিডেন্ট করলেন তখন থেকে তার কর্মটা হারাই আজকে 12 বছর এই হাতিঝিলে থাকতেছেন। পাইলে খায়, না হলে পড়ে থাকে। ওনাকে আজকে আমি একটা ব্যবসা দিয়ে দিচ্ছি, দোয়া করবেন যাতে করে ও ব্যবসাটা করে খেতে পারে। চলেন, আপনার জন্য পানির ব্যবস্থা করবো ইনশাল্লাহ।